যারা খাদ্দামা ভিসায় কুয়েত আসবেন বাংলাদেশ থেকে, বাংলাদেশি বোনদেরকে বলতেছি আমার স্ক্রিনের ছবিটার দিকে একটি লক্ষ্য করুন। তিনি হচ্ছেন আমেনা খাতুন। তিনি দীর্ঘত 5 মাস আগে কুয়েতে আসছিলেন খাদ্দামা ভিসায়। পূর্বেও তিনি খাদ্দামা ভিসায় কাজ করেছিলেন সৌদি আরবে। তারপর ওখান থেকে আইসা তিনি কুয়েতে আসছেন। আইসা তিনি এতটাই নির্যাতিত শিকার হয়েছেন যে সে শেষ পর্যন্ত কান্না করে কোনো এক ভাইয়ের সাহায্য নিয়ে ভিডিও করে সে বাঁচার জন্য আকুতি মিনতি করছিল। সে বলছিল তার ভাষ্যমতে, তার ভিডিওটা যারা দেখেছেন তাদের হৃদয়ে দাগ কেটে গেছে। সে এমনভাবে কান্না করছে, সে বলছে সে যে বাসায় কাজ করে তাকে অনেক মারধর করা হয়, তাকে ঠিক মতন খেতে দেয় না, সে বাংলাদেশে যেতে চাইলে তাকে বাংলাদেশে যেতে পর্যন্ত দিচ্ছে না, এবং কি তাকে মারধর করে তাকে বাথরুমে আটকায় রাখে। সে কান্না করে, সে সবার কাছে মিনতি করছে, অনুরোধ জানাচ্ছে তাকে যেন সে বাসা থেকে উদ্ধার করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেয়। তো এটা শুধু একজন আমেনা খাতুনের কথা না, এমনও আরো হাজারো বাংলাদেশি বোন আছে কুয়েতের মধ্যে এমন অবস্থায় পড়ে আছে। দেখেন, কিছুদিন পূর্বে একটা মেয়ে আমার পেজে নক করে যে ভাই আমি বাংলাদেশ থেকে নতুন আসছি, খাদ্দামা ভিসা আসার পরে আমি নির্যাতিত শিকার হয়ে আমি এখানে কাজ করতে পারবো না। আমি যখন বলছি কুইতিকে যে বাংলাদেশে চলে যাও, আমাকে পাঠাই দেন, তার কাছ থেকে 750 দিনার চাইছি। মানে 750 দিনার দিলে তাকে বাংলাদেশে পাঠাবে, নয়তো তাকে বাংলাদেশে পাঠাবে না। সেও এমন নির্যাতনের শিকার হচ্ছে। তো এ আমেনা খাতুন অনেক কষ্টের পর, নির্যাতনের শিকারের পর যখন সে ভিডিওতে একটু বাইরে হয়, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে। বাংলাদেশ দূতাবাস সেই ভিডিওটা দেখে সে তাৎক্ষণিকভাবে তারা একটা উদ্যোগ নেয় এবং কুয়েতের পুলিশকে সাথে নিয়ে 1 জুলাই সে আমেনা খাতুনকে উদ্ধার করে নিয়ে আসছে। আমেনা খাতুনকে নিয়ে এসে এখন দূতাবাসের তত্ত্বাবধানে রাখছে। দূতাবাস তাদের নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমেনা খাতুনকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমরা যারা কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে, কারণ তারা জানিয়েছে যে বাংলাদেশ থেকে কুয়েতের যে খাদ্যামা ভিসা সেটা এখনো বন্ধ আছে। মানে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয়নি খাদ্যামা ভিসার মাধ্যমে। যারাই এই খাদ্যামা ভিসায় আসতেছে তারা অসৎ পথে দালাল চক্রের মাধ্যমে আসতেছে। এখন দূতাবাস এটাও জানিয়েছে গত 3 মাসে 7 জন গৃহকর্মীকে তারা এইভাবে উদ্ধার করে বাংলাদেশে পাঠিয়েছে। সুতরাং এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা যারা এই আমেনা খাতুনের ভিডিওটা দেখেছেন তাদের অনেক কষ্ট পাইছে, আমি বিশেষ করে অনেক কষ্ট পাইছি সম্পূর্ণ ভিডিওটা দেখে। আমেনা খাতুন এমনভাবে কান্না করছে যেমন একটা ছোট বাচ্চাও মনে হয় যে এমনভাবে কান্না করে না কষ্ট পাইলে। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা যারা বাংলাদেশ থেকে খাদ্যামা বিষয়ে আসতে চান তাহলে 100 বার ভাবুন। মানে কুয়েতে খাদ্যামা বিষয়ে আসার আগে 100 বার ভাবুন, আর ভিডিওটা পারলে একটু ছড়িয়ে দেবেন যাতে প্রত্যেকটা ভাই বোন ভিডিওটা দেখতে পারে। আসলে খাদ্দামা ভিসা যাদের জন্য ভালো পড়ে ভালো, আর নয়তো কষ্টের কোনো শেষ নাই। তো এই ভিডিওটা এটার জন্যই করা। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আমেনা খাতুন সহি সালামতে দেশে যাক এবং তার বাকি জীবনটা যেন সুন্দরভাবে পরিবারের সাথে কাটাতে পারে। আর বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।